প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো আমরা শুরু করি। তো এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাভ এবং হ্যাভ অথবা হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব। এরপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে দেখো সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে। হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। এরপরে সব সময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। আমরা জানি একটা ভার্বের 3টা ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। এখানে কতগুলো ভার্বের উদাহরণ দিয়ে রাখছি, যেমন ডেভেলপড, হেল্পড, ইট, ইটেন। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই যে 3 নাম্বার ফর্মটা আছে, এটা সবসময় বসে। তো হ্যাজের পরে ভার্বে কয় নাম্বার ফর্ম হয়? 3 নাম্বার ফর্ম। আই হ্যাভ ইটেন রাইস, শি হ্যাজ রিটেন লেটার, দে হ্যাভ প্লেড ফুটবল। এখানে আই হ্যাভ ইটেন রাইস, এখানে ইটেন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। যেমন ইট, ইটেন, এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভের পরে কী হচ্ছে? ভার্বের 3 নাম্বার ফর্ম হয়েছে। এখানে হ্যাভ, আই হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে রাইস হচ্ছে এখানে অবজেক্ট। শি হ্যাজ রিটেন এ লেটার, এখানে শি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ রিটেন, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি, রিটেন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। রাইট, রুট, রিটেন, এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট। দে হ্যাভ প্লেড ফুটবল, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, আর প্লেড হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আই একটা সাবজেক্ট, সে একটা সাবজেক্ট, দিয়ে এগুলো হচ্ছে সাবজেক্ট, আর হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, আর এই যে ইটেন, রিটেন, হ্যাঁ, প্লেট, এগুলো হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো একটা টেন্সের একটা সেন্টেন্স 3টা ফর্ম হয়, যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এরপরে হচ্ছে কি ইন্ট্রোগেটিভ। তো নেগেটিভ টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজের পরে সবসময় নট হয়, হ্যাভ অথবা হ্যাজের পরে নট হয়, তারপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে হচ্ছে এক্সটেনশন। আই হ্যাভ নট ইটেন রাইস, শি হ্যাজ নট গন টু স্কুল, উই হ্যাভ নট ফিনিশড আওয়ার ওয়ার্ক। এখানে জাস্ট খালি নট যুক্ত হয়েছে, এই জন্য এটিগুলো কী হয়েছে? অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসে। সবসময় মনে রাখবা, অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে নট বসে। তো এখানে নট হচ্ছে, ইটেন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। গো, ওয়েন্ট, গন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। নট ফিনিশ হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। ফিনিশড হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। ফিনিশড হচ্ছে ভার্বের 3 নাম্বার। ফিনিশড এখানে হচ্ছে এগুলো হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। হি, আই, উই, এগুলো হচ্ছে সাবজেক্ট। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে, এই ভার্বগুলো সব সময় সাবজেক্টের আগে বসে। তো হ্যাজ হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, তাই সাবজেক্টের আগে বসছে। তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন। ইন্টারোগেটিভসের প্রশ্নবোধক বাক্য যেহেতু, অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাজ হি রিটেন এ লেটার, হ্যাভ দে প্লেড ফুটবল। এখানে দেখো সব ইউ হচ্ছে সাবজেক্টের আগে কী বসছে? হ্যাভ, যে অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারিটা সাবজেক্টের আগে বসছে। সি হচ্ছে এখানে সাবজেক্ট, সি এর সাথে হ্যাজ বসে, তো হ্যাজটা হচ্ছে সি এর আগে আসছে, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর দে হচ্ছে সাবজেক্ট, দে এর আগে অক্সিলিয়ারি ভার্ব আসছে। আর ইটেন, রিটেন, প্লেড হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন দেখো এখানে হচ্ছে কতগুলো সাবজেক্টের সাথে কোন সাবজেক্টের সাথে হ্যাভ বসে, কোন সাবজেক্টের সাথে হ্যাজ বসে, আমরা সহজ ভাষায় এখানে আলোচনা করে দিয়েছি। যে আই একটা সাবজেক্ট, উই সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, প্লুরাল নাউন। এইগুলো যদি সাবজেক্ট হয়, আই, উই, ইউ, দে, প্লুরাল নাউন, এইগুলো যদি সাবজেক্ট হয়, তাহলে এই সাবজেক্টগুলোর সাথে সবসময় কী বসবে? হ্যাভ বসে। এই সাবজেক্টগুলোর সাথে কী বসে? হ্যাভ বসে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল নাউন, এখানে তারপরে এগুলোর সাথে হ্যাভ বসে। হি, শি, ইট সিঙ্গুলার নাউন, এইগুলোর সাথে সব সময় হ্যাজ বসে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বসে? হ্যাজ বসে। শি হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, সিঙ্গুলার নাউন, যে কোনো সিঙ্গুলার নাউনের সাথে কি বসে? হ্যাজ বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে একটা জিনিস টেন্স বোঝার জন্য স্ট্রং ভার্ব, উইক ভার্ব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অর্থ এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। যে এই টেন্স পরিবর্তনের ক্ষেত্রে, যেমন এই এই ভার্বগুলো জানা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো এখানে কতগুলো ভার্ব দিয়ে রাখছি, তোমরা এগুলো শিখে নিবে। আশা করি ভিডিওটা ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে।